আমি মেরাজের রাত্রিতে সপ্তম আকাশে গিয়া কঠিন শব্দ শুনলাম। কঠিন শব্দ শোনার পরে আমি লক্ষ্য করে দেখলাম একদল মানুষ জাহান্নামের মধ্যে আযাব হইতে আছে, একদল মানুষের জাহান্নামের মধ্যে আযাব হইতে আছে। জিবরাইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দিয়া কইলা, জিবরাইল, ও জিবরাইল, এমন কঠিন আযাব হইতে আছে মানুষের, কোন কারণে আযাব হয় ও জিবরাইল আমি জানতাম চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আমি দেখলাম এক গুরু মানুষের পেট, বড় বড় পেট দেখা যায়, এখন গড়ের সমান গুদামের সমান এখন পেট দেখা যায়। মানুষ জাহান্নামের মধ্যে পড়িছে, পেট কত বড়, গুদামের সমান, বড় বড় গুদামের সমান। কিতাবের মধ্যে বর্ণনা হয় গুদাম, দোকান আমরা চিনি না, মাল স্টক যে রাখা হয়, এইরকম বড় বড় গুদাম। এমন বড় বড় গুদামের মতো পেট আল্লাহর রাসূলের দেখেন, এক এক মানুষের বড় বড় পেট দেখা যায়। আল্লাহর রাসূলের জিবরাইলের ডাক দেখেন, ও জিবরাইল, আমি কি দৃশ্য দেখলাম, ই কেমন দৃশ্য আমি দেখলাম, এরার অপরাধটা কিতা, এত বড় বড় পেট কিতা। আল্লাহর হাবিব ডাক দেখেন, আমি শুধু বড় বড় পেট দেখলাম না, এই পেটের ভিতরে কিতা আছে ক্লিয়ার দেখা যায়। পেট তো বড় হইছে, চামড়া পাতলা হয়ে গেছে, পেটের ভিতরে কিতা দেখা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমি লক্ষ্য করে দেখলাম এই বড় বড় পেটের ভিতরে বিচ্ছু আর বড় বড় অজগর সাপ দেখা যায়। আর অজগর সাপ পেটের ভিতরে থাকার কারণে পেটটা বেশি বড় হয়ে গেছে। অজগর সাপ ছোট না বড়? আমরা অনেকে অজগর সাপ সরাসরি না দেখলেও আমরা চিড়িয়াখানা অথবা ইন্টারনেটের মাধ্যমে মিডিয়াতে আমরা দেখছি। সুন্দরবন বা বিভিন্ন জায়গাতে আফ্রিকার জঙ্গলের ভিডিও দেখলে দেখা যায় মাঝে মাঝে অজগর সাপ, মাঝে মাঝে দেখা যায় না, সরাসরি না হইলেও আমরা অনেকে এমনি দেখছি, পেপার পত্রিকায় দেখছি। এই অজগর সাপ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন, আমি দেখলাম আমি দেখলাম মেরাজের রাত্রিতে জাহান্নামের মধ্যে এক গুরু মানুষের পেট হইল গুদামের মতো বড় বড়, আর পেটের ভিতরে বিচ্ছু আর অজগর সাপ দেখা যায়। আল্লাহর হাবিবটা দেখুন, জিবরাইল, ও জিবরাইল, এরা আর কোন কারণে এত কঠিন আযাব হইতে আছে, এত বড় বড় পেট, কোন কারণে এত বড় পেট হইল জিবরাইল? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরাইলের কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করল। জিবরাইল ডাক দিয়ে কইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, এরার অপরাধ আছিল দুনিয়ার জমিনে যাওয়ার পরে এরা আল্লাহর বিধান মানত না। আল্লাহ কইছেন সুদ হারাম, সুদ হারাম, সুদ খাইও না, সুদের সাথে জড়িত হইও না। কিন্তু তারা দুনিয়ার জমিনে গিয়া হারাম জিনিস মানছে না, তারা সুদ খাইছে, সুদের লগে জড়িত আছিল, সুদের কারবার